স্যার, আপনাদের দলের লোক প্রকাশ্যে মানুষকে চাঁদার জন্য রাস্তায় ফেলে মারতেছে, তো তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? ওইটা যে আমাদের লোক এইটা আপনাকে কে বলছে? ও যতক্ষণ পর্যন্ত চাঁদার জন্য সেখানে গেছে ততক্ষণ পর্যন্ত আমাদের লোক ছিল, কিন্তু সে যখন এই মামলাটা করে ফেলছে আমরা সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করছি। সে আর এখন আমাদের দলের লোক না। এটা কেমন কথা স্যার? আপনারা এর কোনো দায়ভার নেবেন না? অবশ্যই দায়ভার নিব। দায়ভার কেন নিব না? আপনারা আগে নির্বাচনটা হতে দেন, আমরা ক্ষমতায় আসি, আমরা সেই নিহতের ফ্যামিলিকে আমরা সহায়তা করব আমাদের সরকারি ফান্ড থেকে। ওকে, নির্বাচনের কথা বলেন, নির্বাচনের আগেই তো দেশটারে আপনারা নষ্ট করতেছেন। দেখুন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আর এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বাদে দেশ ভালোই আছে। এটাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা বলতে চান স্যার? তো বলবো না, আগের দলের সরকার সারা দেশের বিভিন্ন গুণ খুন হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালাই দিছে, আর আমরা একটা ছোট্ট এই একটা ম্যাটারকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারি না? আপনাদের নেতা কর্মীরা যে চাঁদাবাজি করতেছে, তো তাদের জন্য আপনি কি বলতে চান? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছেন আপনি। আমি আমার নেতাকর্মীকে এতটুকুই বলবো যে ভাই প্লিজ আপনারা একটু ধৈর্য ধরেন, আর কয়েকটা দিন নির্বাচনটা হতে দেন, তারপরে ভালোবেসে মানুষ চাঁদার টাকা আপনাদের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসবে, আর আপনাদেরকে বাজারে গিয়ে চাঁদাবাজি করতে হবে না, এবং নিজে পাথর তুলে নিজের মাথায় নিজে জনগণ মারবে, জনগণকে আর পাথর তুলে মারা লাগবে না। ঠিক আছে? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমরা তো শুধুমাত্র একটা ওসিলা। স্যার, আপনারা তো দেশটাকে নিয়ে তামাশা শুরু করেছেন। তামাশা? এই তোমার নাম কি? কোন চ্যানেল তোমার? তুমি তামাশা দেখছো কি? এখনো তো ক্ষমতায় আসিই নাই। কেন স্যার, ক্ষমতায় আসলে কি করতেন? ক্ষমতায় আসলে এতক্ষণে এই এই যে ভিডিও তোমরা দেখতেছো না, এই ভিডিওকে আমরা এআই বলে চালাই দিতাম। আর সেটা কি মানুষ বিশ্বাস করতো? কে বিশ্বাস করলো না করলো তাতে তো আমাদের কোনো কিছু ছিঁড়ে না, বোঝো নাই? আমরা ক্ষমতায় আসলে বুঝতে পারবা। আপনারা এরকমই থাকবেন, তাই না স্যার? এরকম তো থাকতে চাই না। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করি, তোমরা একটা কাজ করো, সবাই মিলে নির্বাচনটা দেওয়ার ব্যবস্থা করো। আমরা ক্ষমতায় গেলে আমরা ভালো হয়ে যাবো ইনশাল্লাহ।